ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের একটি মন্দারমণিতে বাজেট রিসর্ট দেখাতে চলেছি, যার নাম হচ্ছে অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন। আমাদের রুম নাম্বার হচ্ছে 110। রুমে ঢুকেই এখানে একটা লার্জ কিং সাইজ বেড আছে, এদিকে ইন্টারকাম, এখানে একটা সোফা, সামনে টি টেবিল, সোফার মধ্যে আমার মেয়ে বসে আছে, এখানে একটা মিরর, এখানে এলইডি স্মার্ট টিভি, এখানে চা কফির সব জিনিসপত্র। আমার বউ কফি করছে অলরেডি আমার জন্য। নিচে একটা মিনি ফ্রিজ আছে, এদিকে চার্জিং পয়েন্ট, সোজা হচ্ছে ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপের বাঁ দিকে হচ্ছে টয়লেট। টয়লেটে বাথটব আছে, এখানে কমোড সেকশন, এখানে মিরর, বেসিন, অল টয়লেটরিজ, এখানে একটা ইয়েও আছে, সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে রুম টুর। এই রুমটা নেওয়ার আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে এই দরজা দিয়ে বেরোলাম আর এই হচ্ছে সমুদ্র। সারাক্ষণ এইখানে বসে বসে যত খুশি সমুদ্র দেখা। আজকে দুপুরবেলা লাঞ্চে নিয়েছি সাদা ভাত, ডাল, এখানে আছে স্যালাড, এখানে আছে আলু ভাজা, আলু পোস্ত, ম্যাঙ্গো চাটনি, ডিম কষা, চিকেন কষা। তো চলো বন্ধুরা, আমরা চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে বলছি খাওয়ার কেমন। দুপুরবেলা লাঞ্চ করে, লাঞ্চের খাওয়ার দাওয়ার ভালোই ছিল, বিশেষ করে ভেজিটেরিয়ান খাবারগুলো খুব ভালো ছিল। তারপর চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেখো, ফিশ ফিঙ্গার নিয়েছি, তো ফিশ ফিঙ্গার খাচ্ছি। খেয়ে তারপর একটু বাইরে বেরোবো, ঘুরবো, সেটা তোমাদের দেখাবো। উত্তাল সমুদ্র, মন্দারমণি এখন উত্তাল সমুদ্র, খুঁজছে সমুদ্র, খুঁজছে। কি আনন্দ, কি আনন্দ, এ আনন্দের ভাগ হবে না। স্ন্যাক্স করার পরে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমরা যখন ওই রিসর্টে ঘুরছিলাম তখন আইসক্রিম খেয়েছিলাম। সবাই বেশি করে আইসক্রিম খেয়ে ফেলেছি, পেট পুরো ভরা। এই রাতের ডিনারে বেশি কিছু নিইনি, শুধুমাত্র মিক্স চাউ নিয়েছি। এই মিক্স চাউমিন দিয়েই আজকে ডিনারটা সেরে ফেলি। আজকে খাওয়া দাওয়া করে নিয়ে এখন সোজা ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। এই সকালবেলা ঘুম ভাঙলো, কাল রাতে খুব ভালো ঘুমিয়েছি। এখন
এখন প্রায় ঘড়িতে 8টা বাজে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্টটা করে আসি। ও তো চলো, এরপর ব্রেকফাস্ট দেখাচ্ছি কি দিচ্ছে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তারপর আজকে বাড়ি ফেরার পালা, বলো। আজকে আবার বাড়ি ফিরতে হবে, তো আমরা চেক আউট করে যাবো এখান থেকে। তো চেক আউট করার আগে শুধু দুটো কাজই আছে, একটা হচ্ছে তোমাদের ব্রেকফাস্টটা দেখানো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর এই রিসর্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর ইনফরমেশন দিচ্ছি। এই ব্রেকফাস্ট করে উঠলাম, খুব লিমিটেড অপশান, ঠিক আছে, নর্মাল লিমিটেড অপশান, মোটামুটি ঠিকই আছে। ব্রেকফাস্ট হলো, এবার কিছু ইনফরমেশান আপনাকে আর একটু বাদে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি রিসর্টের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই রিসর্টের পজিটিভ দিক কী আছে? এই রিসর্টের পজিটিভ দিক হচ্ছে শুধুমাত্র এই আমার পেছনে সমুদ্র, এটাই হচ্ছে এই রিসর্টের একমাত্র পজিটিভ। আর এই রিসর্টের নেগেটিভ দিক অনেকগুলো আছে, যেমন রুম খুব ভালো, ওয়েল ডেকোরেটেড নয়। এখানে খাওয়ারের মান স্ট্যান্ডার্ড, খুব আহামরি খুব স্ট্যান্ডার্ড, অ্যাভারেজ। ব্রেকফাস্টেও লিমিটেড অপশান, আর এমন কিছু বলার নেই। হ্যাঁ, এটা বাজেট রিসর্ট, রেট অনেক কম অন্যান্য রিসর্টের ছিল। আমি যেখান থেকে এটা বুক করেছি সেটা হচ্ছে গোয়াই বিভোতে। গোয়াই বিভোতে আমার এটা পড়েছে 4,500 টাকা প্লাস জিএসটি ফর 1 নাইট। তো আপনারা অন্য জায়গা থেকেও বুক করতে পারবেন, যেখানে আপনাদের মনে হবে সস্তা। তবে এই রিসর্ট এখানে মন্দারমণিতে ফ্রাইডে টু সানডে, উইকেন্ডে এক রেট ভ্যারি করে, আর মানডে টু থার্সডে আরেক রেট। তো আমি এই রিসর্টের ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যত বেশি সম্ভব মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো লোকেশানে। ততদিন টাটা।